হ্যালো, আমি সেজুতি। আমি সৌভিক। আজকে আমরা 'বর্ডার 2' সিনেমাটি দেখেছি এবং সেটার রিভিউ নিয়ে আবার চলে এসেছি আমরা। তো এই সিনেমাটা একটা যথেষ্ট লেন্দি সিনেমা, ৩ ঘন্টা ১৯ ১৯ মিনিটের। মিনিট। এবং স্টার কাস্ট আপনারা মোরালেস জানেনই। সানি দেওল রয়েছে, ভারুন ধাওয়ান রয়েছে, দিলজিৎ রয়েছে, মোনা সিং রয়েছে, আরো অনেকে রয়েছে সাপোর্টিং কাস্টের মধ্যে, এবং ডিরেক্টর হচ্ছেন অনুরাগ অনেক। সিং। এবার আমরা গল্পটা অল্প করে বলি। 1971 এর যে ইন্দো-পাক ওয়ার, সেটা হচ্ছে গল্পের পটভূমি। তো জল, স্থল এবং বায়ু ৩ মিডিয়ামেই যুদ্ধ হবে। এই যুদ্ধে যেসব সোলজাররা রয়েছে তাদের কিছু পার্সোনাল লাইফ, তাদের লাইফের ক্রাইসিস ইত্যাদিও রয়েছে, এবং অবশ্যই যুদ্ধ হুম, এবং তার টেকনিক্যাল ডিটেইলস সেই সব তো রয়েছে। তো এর ওপরেই মানে শেষ পর্যন্ত কিভাবে জিতবে, যেহেতু এটা হিস্টোরিক্যাল, সেই সেন্সে তো ইয়ে নয় যে আমরা জানি যে সেই যুদ্ধের কি হবে? রেজাল্ট কি। হ্যাঁ, তো সেই জিনিসটা কিভাবে অ্যাচিভড হলো, এবং বিভিন্ন মানুষের যে সব স্যাক্রিফাইস, কত লোক শহীদ হলেন এই যুদ্ধ করতে গিয়ে, এবং তারা যে বীরত্বের সাথে লড়াই করেছেন, সেই জিনিসের আমরা গ্লিমস এখানে পাবো। তো এবার আমরা এবার সিনেমাটার কিছু পজিটিভ দিক এবং কিছু নেগেটিভ দিক নিয়ে আমরা আলোচনা করি। তো পজিটিভ দিকের মধ্যে প্রথমেই আসবে অ্যাক্টিং। প্রত্যেকটি আর্টিস্টের অ্যাক্টিং ভীষণ ভালো। সাপোর্টিং কাস্ট যারা আছেন তাদেরও ভীষণ ভালো। তারপর 1997 আমরা যে 'বর্ডার' সিনেমাটি প্রথম রিলিজ হয়েছিল, আমরা দেখেছিলাম। বিশাল বড় স্টার কাস্ট ছিল, এবং সে যুগের খুব বিখ্যাত বড় একটা প্রজেক্ট ছিল হ্যাঁ, অতজন লোকজনকে নিয়ে। হ্যাঁ। তো সেইটা নিয়ে একটা ওই নস্টালজিক ফিলিং যেটা, সেটা আপনারা আবার পাবেন। মানে আমাদের আগের জেনারেশনের মানুষদের জন্য আমার মনে হয় এটা একটা ক্লোজ, মানে শোলের যেমন একটা বিশাল বড় ফ্যান বেস রয়েছে, হ্যাঁ, সেরকম বর্ডারেরও রয়েছে। রয়েছে। তো সেসব মানুষরা এর একটা ছোঁয়া নিশ্চয়ই পাবে। তো এই সিনেমা যেহেতু আপনাদের সোলজারদের পার্সোনাল লাইফটাও অনেকটা দেখাবে, তাদের ডেইলি মানে একটা ওয়ার ফ্রন্টে থাকা অবস্থায়ও তাদের মধ্যে একে অপরের সাথে যে সৌভ্রাতৃত্বের সম্পর্ক, বা একে অপরে কি করে অন্যের জীবনের ক্রাইসিস, কারোর হয়তো মা মারা গিয়েছে, এইসব জিনিসগুলোকে তারা কিভাবে একে অপরের মধ্যে সব সুখ দুঃখ ভাগ করে নিচ্ছে, তো সেই হাসি কান্না সব রকমের স্বাদ এখানে আপনারা পাবেন। এবং অনেক জায়গাতেই সিনেমাটা আপনাদের ইমোশনাল করবে। তো এগুলোই প্রধানত ভালো দিক ছিল আই গেস। এবার খারাপ দিকগুলোতে কয়েকটা আসা যায়। প্রথম কথা হচ্ছে যে টেকনিক্যাল ডিটেলসের অভাব তো কিছুটা ছিলই। এর মধ্যে অ্যাকশন রয়েছে, ওয়ার সিকোয়েন্স রয়েছে, সবই ঠিক আছে, কিন্তু অ্যাট দি সেম টাইম সিনেমাটা অনেকটা ড্রামা মতো করে বানানো আর কি। মানে আমরা যদি কন্টেম্পোরারি কিছু ওয়ার মুভিজের কথা বলি, যেগুলো হাইলি রেটেড, 'ইক্কিস' হোক, 'শেরশাহ', 'দ্য ঘাজি অ্যাটাক', সেটা আমার খুব পছন্দের সিনেমা। এইসব সিনেমাগুলোতে আপনারা ওয়ারের যে টেকনিক্যাল ডিটেলসগুলো অসাধারণভাবে দেখতে পাবেন, এবং সেটা সেই জায়গাগুলো, সেই পয়েন্টসগুলো সেন্ট্রিক অনেকটা। তো এই সিনেমাটা কিন্তু তা নয়। এই সিনেমাটা যুদ্ধ আপনারা বলতে পারেন যে লাস্ট 1/3 পোর্শনে মোস্টলি দেখতে পাবেন। সিনেমার প্রথম 2/3 পোর্শন কিন্তু অনেকটাই ড্রামা কেন্দ্রিক আর কি বলা যায়। তাদের মানে সোলজারদের জীবন, তাদের ট্রেনিং, সেই সময়কার বিভিন্ন আনন্দ দুঃখ হ্যাঁ, সবকিছুকে মিলিয়ে মিশিয়ে একটা দেখানো হচ্ছে। পরিবেশন করা হয় এখানে। আর এই মুভিটির লেন্থটাও অনেকটা বড়। মানে এখনকার দিনে দাঁড়িয়ে ৩ ঘন্টা ১৯ মিনিটের সিনেমা, আ এটা বেশ অনেক বড়। মানে অ্যাটেনশন স্প্যানটা তো দিন দিন কমছে। কমে যাচ্ছে। এতক্ষণ সময় ধৈর্য রাখা, এবং এমন নয় যে সব জায়গায় প্রচন্ড টান টান না, কিছু উত্তেজনাপূর্ণ ছিল। সময় আপনার মনে হবে যে আমি একটু আগিয়ে দিই। একটু তাড়াতাড়ি হয়ে যাক জায়গাটা। একটু বোর ফিল হবে কোথাও কোথাও। তো বেসিক্যালি যেহেতু এখনকার জেনারেশন অনেক বেশি ফাস্ট পেস সিনেমা দেখে অভ্যস্ত, তো সিনেমাটা এমনি ওভারঅল ভালো একটা সিনেমা। কিন্তু যদি আমাদের ওল্ডার জেনারেশনের কথা বলি, তারা হয়তো নস্টালজিয়ার কারণে, বা তারা যেহেতু আরেকটু স্লো সিনেমা দেখতে পছন্দও করেন মোস্ট অফ দি কেসেস, তো তারা অনেক বেশি এনজয় করবেন এই সিনেমাটা। কিন্তু একদম যদি আমরা জেন জি, মিলেনিয়াল, লেট মিলেনিয়ালস এদের কথা বলি, তারা কিছু ক্ষেত্রে বোর হবে, কারণ এটা ফাস্ট পেস নয়। এটা মোস্ট অফ দি পার্টি একটু স্লোলি বিল্ড করা হয়, এবং শেষের দিকে কিছুটা যুদ্ধ রয়েছে। যে জায়গাটা যুদ্ধ রয়েছে সেটাও কন্টিনিউয়াস, মানে খালি গোলাগুলিই চলছে। তো সেই সেন্সে কোথাও কোথাও আপনারা একটু বোর হবেন। এই মোটামুটি আমাদের মতামত ছিল। এবারে আমরা বিভিন্ন অ্যাসপেক্টস এর উপরে কিছু নাম্বার দিয়েছি। সেটা এখন স্ক্রিনে ভিজিবল। তো সব মিলিয়ে 7.6 আউট অফ 10। অলরাইট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। টাটা। টাটা।